মাম্মা মাম্মা ওর গায়ে উঠবে না কিন্তু, ও ছোটা বেবি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এরা দুজন দাঁতের লড়াই খেলছে। একটা রোগটাই নি দুজনেরই, অসংখ্য রোগটাই ওদের আছে, কিন্তু এখন ওই একটাই দুজনের লাগবে। এটা অবশ্য ওদের খেলা, এটা মারামারি নয়, রেষারেষি নয়। সাধারণত আমাদের এই মাম্মার মোয়ার এই দাঁতের লড়াইয়ে ছোটটা মানে মোয়াই যেতে, কিন্তু এখন দেখতে পাচ্ছি মোয়া পাচ্ছে না। আসলে ভাত খাওয়া হয়ে গেলে না, মোয়ার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। পেটে ভাত পড়লে ওকে আর জাগিয়ে রাখা যায় না। বেড নামিয়ে দিয়ে এখানে আমার মামা শুয়ে রয়েছে। ওই মোয়া আরেকটা দড়ি নিয়ে আসলো যে নি আমার কাছেও আরেকটা আছে, তোরটা নিয়ে মারামারি করবে না। এটা আগে একটা ছিল গাজর, ছিঁড়ে ছিঁড়ে ওটাকে একটা লম্বা বরবটি বানিয়ে দিয়েছে, বিনস বরবটি। এগুলো মাম্মার জন্মদিনের ছিল, সব ছিঁড়ে ছিঁড়ে মোয়া বরবটি বানিয়েছে। তবু মাম্মা কিচ্ছু বলে না, ওকে ভীষণ স্নেহ করে। ও তো আমার মা যশোদা। মুই আমাকে দেবে, দড়িটা দেবে মু? কে দেবে, মাম্মা দেবে না মু দেবে? কে দেবে? মোয়া দেবে? মোয়া কইছো তো আমাকে একটু দেবে দড়ি? কে আয় আয় করবে? কে আয় আয় করবে? কেউ করবে না? ওই বাবা, ওই বাবা। তোমাদের একটু ভালোবাসার দৃশ্যটাও দেখিয়ে দাও। এই একটু আগে যে মাম্মা মোয়াকে কত ভালোবাসা করছিল, সেটা একটু দেখিয়ে দাও। কি চিবাচ্ছিস তুই? তোর মুখে কি? নিশ্চয়ই কোনো সুতো দড়ি কিছু গেছে। কি গেছে? কি গেছে? দুজনেই হাঁপিয়ে গেছে, হতোদ্যম হয়ে হাঁপিয়ে গিয়ে এবার আস্তে আস্তে ঘুমোচ্ছে। ভাত খেলে আর আমার বাচ্চারা জেগে থাকতে পারে না। দুই ঘরে দুজনের বেড নামানো আছে। হ্যাঁ মা, আমার ঘরে ছোটোটার আর আমার ছেলের ঘরে রয়েছে বড়টার বেড নামানো। যদিও ওই সকালবেলাটা ওরা বড় বেডেই দুজনে শোয়। এখন দুজনে যে প্যারালাল টিকটিকি। ও একটা টিকটিকি এবার উঠে গেল, একটা টিকটিকি রয়েছে, আর একজন লেজ নাড়িয়ে যাচ্ছে। ওর কিসের আনন্দ ভগবান জানে, ঘুমের মধ্যেও লেজ নাড়ায় ছোটোটা। আবার এসে পড়লো। হ্যাঁ ওরে বাবা, হাই উঠে গেছে গো, আমার ছোটোর হাই উঠে গেছে। নাও এবার ঘুমিয়ে পড়ো, আয় করো।